আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে দাওটাও রেডি করছে না কি কি রেডি করছে, একটু দেখ গেল কি কয়। কথা বলো তুমি। বলো, কথা বলো। কথা বলো। জি হুজুর, আমি তো আমার মোবাইলে আমার এইটা তো এই মোবাইলটা রাখিয়া আমি তো গেছিলাম হুজুর একটু বাহিরে। আমার ঘরের মধ্যে মোবাইল ছিল, আমার ডাটা চালু ছিল এবং লক খোলা ছিল। তো হুজুর এই মোবাইলে না জানি আমার কে জানি কমেন্ট করছে আপনার বিরুদ্ধে আমার এলাকাতে হুজুর। আপনার জন্য আমি কত মারামারি কি ঝগড়া তোমার সাথে প্রতিদিনই চলে। তাই হুজুর খারাপ শুধু তারা বলে তোর সাথে সাথে হুজুর ঝগড়া। আমি সোনারগাঁয়ে থাকি, সোনারগাঁয়েও কিছু লোক আছে তারাও আপনার বিরুদ্ধে করে, আমি তাদের সাথেও ঝগড়া করি, আস্তে তাদের সাথে আমি বলিও না। হুজুর সমাজ থেকে আপনার বিরুদ্ধে আমি লিখবো, এটা তো যদি বিশ্বাস হয় আপনার তাহলে তো আপনি করবেন ইনশাল্লাহ। হুজুর ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে আমার লেখার কোনো প্রশ্ন আছে না। আপনার জন্য হুজুর এলাকার মধ্যে কত ঝামেলা করি মানুষের সাথে, যে তাহির হুজুরের সাথে বা আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা কয়। তো হুজুর আপনি যদি মন থেকে মাফ না করেন তাহলে হুজুর আর মাফ হতো আমার হবে মন না। আপনি থেকে যদি মাফ মাফ করতেন। করে দেন, আমার ভুল হয়েছে মোবাইল আপনার কাছে দেওয়া, মোবাইলটা দেওয়াতে আজকে আমার এই অবস্থা হইলো। আপনার আপনার সাথে যদি আমার জীবনে কোনো মাত হয় নাই, আপনার একটা শখ আছে হুজুর যে আপনার সাথে আমার জীবনে একবার কথা হয় বলতে, এই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হলো। আরেকজন এই কাজটা করতে আমার মোবাইলটা নিয়ে আমার লোক কেউ লোক খোলা দিয়ে যাবে গেছে ভাই, আর এটা সে জানি দেখে দিচ্ছে। আচ্ছা যাক, তুমি কি তো তুমি যে আসলে যা তথ্য এবং বিবৃতি দিচ্ছ ঠিক আছে, মোবাইল একটু সতর্কতার সাথে রাখবা। আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি রাখবা। তোমার তোমার কি যে বলে তোমার মোবাইল যেন কেউ নিয়ে যেন এরকম অশালীন কথা লিখতে না পারে। তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাইলে জি ইনশাল্লাহ অবশ্যই রাখো। জি যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা, আর একটু জি সাবধানতার সাথে চলাফেরা করবা। হ্যাঁ, জি হুজুর, সাবধানত। আমার জন্য তোমার মোবাইলে আমাকে ঢুকতে মাফ বলছি, করে আমার দেন হুজুর, আইডিতে। আপনি অন্যজন এরকম ভাই কাজটা করলো আপনার সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত শ্রোতাবিন মণ্ডলী, আমি ওয়াজের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছিল আজকের মাহফিলে কাফনের কাফর নিয়ে আসার জন্য, আমার ওয়াইফ বিধবা হবে, এরকম মর্মে যে কমেন্টস করছিল, আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহর জন্য তার হেদায়েত করে। কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলে কে বা কারা নিয়েছিল, নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিছিল। তো কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই, সে এখন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে এবং আমার কাছেও ক্ষমা চাচ্ছে। তবে আমি আশা করব আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, ফেসবুকটাও একটু সাবধানে করবা। হ্যাঁ। আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করি, এটা কি তোমাদের ফ্যামিলির কেউ লেখছে মনে হয় নাকি বাইরের কেউ হতে পারে?